নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে 2-3-2024 তারিখ থেকে 2-4-2024 তারিখ। সেই ফর্মটি কিন্তু ইতিমধ্যে খুলে গেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ফর্মটি তোমরা কিভাবে নির্ভুল উপায়ে ফিল আপ করতে পারবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। ফর্ম ফিল আপের ডেট তোমরা দেখতে পাচ্ছ 2-3-2024 তারিখ থেকে 2-4-2024 তারিখ। আগের ভিডিওতে তোমাদেরকে যেমনটা জানিয়েছি যে পুরো ডিস্ট্রিক্ট জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ, সেটি তোমাদেরকে দেখিয়েছি। বিশাল বড় একটি নিয়োগ। এখানে যারা যারা আবেদন করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে নির্ভুল উপায়ে তোমরা এখানে অনলাইনে কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য প্রথমেই তোমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে আসার পরে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও, অঙ্গনওয়াড়ি হেল্পার নাকি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, দুটির জন্যই কিন্তু আলাদা আলাদা লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার হলে এখানে ক্লিক করবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হলে এখানে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের নতুন একটি পেজে নিয়ে আসবে, যেখানে তোমাদের ফর্মটি খুলে যাবে দেখতে পাচ্ছ। এবং এই ফর্মে যে সকল জিনিসগুলি চাওয়া হয়েছে, যে সকল তথ্যগুলি, সেগুলি নির্ভুল উপায়ে তোমাদেরকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে, যাতে কারো কোনো রকম ভুল না হয়। ঠিক আছে, তো বন্ধুরা এই ডেটটি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, 2-3-2024 তারিখ থেকে 2-4-2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং একজন প্রার্থী দুটো পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সেটি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি আমি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে আমরা সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন পরিকাঠামো, সিলেবাস, তার সঙ্গে পরীক্ষা কবে হবে, কোথায় কতগুলি শূন্যপদ, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন থেকে। তো চলো এখন দেখে নিই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি করে। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা তোমরা যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপটি করে নিতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে, এটি আমাদের নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমাদের ফর্মটি কিন্তু নির্ভুল উপায়ে ফিল আপ করে দেওয়া হবে। কারণ অনেকেই কিন্তু বাইরে থেকে ফর্ম ফিল আপ করো, যে কারণে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে এবং তোমরা পরীক্ষাতে বসতে পারো না, কিংবা পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য তোমাদের ফর্মটি যাতে তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে ফিল আপ করে নিতে পারো, তার জন্য কিন্তু আমরা এই ব্যবস্থাটি রেখেছি। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমাদের ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। তুমি যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিলে এই ফর্মটি আমাদের খুলে যাবে। ঠিক আছে, এখন এই ফর্মটি আমাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তোমরা নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু এটি করে নিতে পারবে। খুব সহজ একটি ফর্ম, সেটি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা চ্যানেলে যারা প্রথমবার এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। কারণ তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট, সঠিক আপডেট যেটি আগে থেকেই তোমরা পেয়ে যাবে আমাদের এখান থেকে। কারণ তোমাদেরকে কিছুদিন আগে থেকে আমরা বলে আসছি যে পশ্চিমবঙ্গে ইলেকশনের আগেই প্রত্যেকটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নতুন ভ্যাকান্সি আসবে, ফর্ম ফিল আপ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কথা মিলে গেল। নতুন ভাবে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। প্রচুর শূন্যপদ রয়েছে, সেটি তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানালাম। তো চলো ফর্মটি ফিল আপ করে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ এই ফর্মে আসার পরে প্রথমে তোমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টে তুমি আবেদন করতে চাও। তো যেহেতু আমরা এখানে আগের পেজে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ক্লিক করেছি, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ হেল্পার, এই হেল্পারটি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এটি নেম অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এখানে তুমি তোমার ব্লক নেম এবং পঞ্চায়েত নেমটি সঠিকভাবে দেখে নেবে। কারণ কারো যদি ভুলভাল হয়ে থাকে তাহলে কিন্তু তার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। কারণ তুমি যে ব্লকের যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেখানকার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, অন্য কোথাকার জন্য তুমি পারবে না। এখানে প্রত্যেকটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেওয়া রয়েছে, বিশাল বড় একটি লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমার যে ব্লক, প্রথমে এখানে দেখতে পাচ্ছ হালকা করে লেখা রয়েছে এটি ব্লক, ব্লকটি দেখে নেবে। ব্লক দেখে নেওয়ার পরে তোমার যে গ্রাম পঞ্চায়েত সেটি এখানে দেখে নেবে। আমি একটি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার যে নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিংবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামের স্পেলিং রয়েছে সেটি ইংরেজিতে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি নাম লিখে নিয়েছি। এরপর একটি স্পেস দেবে, স্পেস দিয়ে তুমি তোমার টাইটেলটি দিয়ে দিবে। ঠিক আছে, যেমনটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে এই ঘরটি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফাদার নেম কিংবা হাজবেন্ড নেম, অর্থাৎ বাবার নাম কিংবা স্বামীর নাম লিখতে হবে।
তো অনেকের প্রশ্ন হবে এখানে যে তাহলে কি লিখবো আমরা। তো দেখো এখানে যাদের বিয়ে হয়ে গেছে বিবাহিত তারাই শুধুমাত্র এখানে হাজবেন্ড নেমটিকে লিখবে, এবং যাদের বিয়ে হয়নি আইবড় রয়েছে আনম্যারিড রয়েছে তারা কিন্তু নিজের বাবার নামটিকে এখানে লিখে দেবে, কোনো কিছু লেখার দরকার নেই, তার নামটি শুধু এখানে বাবার নাম কিংবা হাজবেন্ড নেম এখানে লিখে দেবে। ঠিক আছে, চলো আমি লিখে নিচ্ছি। লেখার পরে একটি স্পেস দিয়ে তোমাকে এখানে তার টাইটেলটি এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, ক্যাটাগরিতে এসে তোমাকে এখানে জেনারেল নাকি এসসি নাকি এসটি না ওবিসি এ না ওবিসি বি এইটি কিন্তু সিলেক্ট করতে হবে। তুমি যে কাস্টের সেই কাস্টটি কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, আমি এসসি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ জেন্ডার, জেন্ডারে এসে একটি অপশন পাবে ফিমেল, যেহেতু মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে সেই জন্য এখানে ফিমেল অপশন রয়েছে, ফিমেল অপশনটিকে সিলেক্ট করে দেবে। এরপরে গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে, ভালো করে এটি শুনে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তিনটি অপশন রয়েছে, তিনটির মধ্যে যে কোনো একটি অপশনে আমাদেরকে টিক করতে হবে। দেখতে পাচ্ছ এখানে টিক, এখানে এইভাবে কিন্তু তোমাদেরকে টিক করতে হবে। তো প্রথম অপশন যেটি এটি হচ্ছে সবারই জন্য, ঠিক আছে, সমস্ত প্রার্থীদের জন্য। তারপরে যারা ইডাব্লিউএস রয়েছে তারা ইডাব্লিউএস এর ঘরে টিক দেবে, এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা এই ঘরে টিক দেবে। এবং ইডাব্লিউএস এবং হ্যান্ডিক্যাপ কেউ যদি না হয়ে থাকে শুধুমাত্র এই যে উপরের ঘরটি রয়েছে এই ঘরটিতে ক্লিক করবে, এখানে একটি টিক চিহ্ন দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটিকে আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যা রয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যা রয়েছে সেই ডেট অফ বার্থটি সিলেক্ট করবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে এখানে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে ক্লিক করবে। ক্যালেন্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ক্যালেন্ডার এখানে চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটি ভালো করে বুঝে নাও। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে মার্চ 2024 রয়েছে, প্রথমে আমাদেরকে ইয়ার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন সালে আমার জন্ম সেটি সিলেক্ট করতে হবে। তার জন্য তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ডবল তীর চিহ্ন রয়েছে, এই ডবল তীর চিহ্নটি এদিকে টিপে তুমি বাড়াতে পারবে, এদিকে টিপে তুমি কমাতে পারবে ইয়ার। ঠিক আছে, বছরটিকে, চলো আমি বছরটিকে কমাচ্ছি। এখানে আমার 2000 সালের জন্ম একজনের একটি প্রার্থী, তার ফর্ম ফিল আপ করছি, তো 2000 এখানে নিয়ে যাব। দেখতে পাচ্ছ এটি যতবার টিপছি 19, 18, 17 এইভাবে কিন্তু কমতে কমতে আসছে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আসছে। ঠিক আছে, এইভাবে কমে নেবে। দেখতে পাচ্ছ 2000-এ চলে এসছে, যদি 1999 চলে গেল, এখন এটিকে এক বছর বাড়াতে চাইছো তো এখানে যে ডবল টি চিহ্ন রয়েছে এটিকে ক্লিক করবে, 2000 চলে এসছে। এখন আমাদেরকে আমাদের মাসটিকে চেঞ্জ করতে হবে, ডেট অফ বার্থ। ঠিক আছে, বয়সের তো মার্চ, দেখতে পাচ্ছ এখান থেকে একটি তীর চিহ্ন এটিকে ক্লিক করে তুমি কিন্তু এখান থেকে মাসটিকে চেঞ্জ করতে পারবে। চলো আমি মাসটিকে চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। তারপরে এখান থেকে যে দিন সেই দিনটিকে সিলেক্ট করে নেবে। তারপরে দেখে নেবে এখানে ডেট অফ বার্থটি তোমার ঠিকভাবে বসেছে কিনা, তোমার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখান থেকে মিলিয়ে দেখে নেবে। পাশাপাশি বয়সটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে তোমাকে একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারের ঘর কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে মোবাইল নাম্বার দেবে। কারো ইমেল আইডি থাকলে সেটি এখানে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেস সেটি কিন্তু দিতে হবে। প্রথম যে ঘর রয়েছে এখানে কিন্তু ভিলেজ কিংবা টাউন দিতে হবে। দেখতে পাচ্ছ গ্রামের নাম কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ পরের ঘরটি হচ্ছে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যে যা রয়েছে সেটি এখানে দিয়ে দিবে, ব্লক যে ব্লকের নেম কিংবা মিউনিসিপ্যালিটি নেম এখানে লিখে দেবে। এরপরে তোমার পোস্ট অফিস নেমটি এখানে লিখে দেবে, তারপরে পুলিশ স্টেশন নেমটি এখানে লিখে দেবে, তারপরে এখানে ডিস্ট্রিক্ট নেম লিখে দেবে, তারপরে এখানে তোমার যে পিন সেই পিনটি এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম, যার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়েছে সে এখানে কিন্তু সেম একই নিয়মে ফিল আপটি করে নেবে। প্রথমে ভিলেজ নেম, তারপরে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি নেম, তারপরে পোস্ট অফিস নেম, তারপরে পুলিশ স্টেশন নেম, তারপর ডিস্ট্রিক্ট নেম অলরেডি সিলেক্ট হয়ে আছে, তারপরে এখানে পিন কোডটি তোমাকে বসাতে হবে। ঠিক আছে, কারো যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু এই দুটি ঘরে আলাদা হতে পারে, যদি একই হয় তুমি কিন্তু এই দুটি ঘরে একই বসিয়ে দেবে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যেটি সেটি এখানে দেখতে পাচ্ছ, আমাদেরকে কিন্তু আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দিতে হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে চাওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আইসিডিএস অঙ্গনওয়াড়ি এখন উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপরে আবেদন করতে পারবে। তো এখানে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, এখানে এই ঘরটিতে আমাদের ফিল আপ করা রয়েছে, এখানে বোর্ড নেমটি লিখতে হবে, বোর্ড নেম কিংবা ইউনিভার্সিটি নেমটি এখানে কিন্তু তোমাকে লিখতে হবে। যেহেতু আইসিডিএস অঙ্গনওয়াড়ি এখন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাচ্ছে সেই জন্য উচ্চ মাধ্যমিক অলরেডি এখানে সিলেক্ট হয়ে আছে, এখানে বোর্ড নেম কিংবা ইউনিভার্সিটি নেমটি তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো চলো আমি বোর্ড নেমটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমার যা বোর্ড নেম রয়েছে একবার মার্কশিটটি খুলে দেখে নেবে, তোমার যা বোর্ড নেম রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। বেশিরভাগ ক্যান্ডিডেটে কিন্তু WBCHAC হয়ে থাকবে, এটি আমাদের পশ্চিমবঙ্গের বোর্ড নেম। তো এটি এখানে সিলেক্ট করে নিলে এরপরে এখানে দেখতে পাচ্ছ স্ট্রিম অর সাবজেক্ট,
তো তুমি এখানে দুটি জিনিস লিখতে পারো, প্রথমে যারা স্ট্রিম কিংবা সাবজেক্ট এই দুটির মধ্যে একটি লিখতে হবে এখানে। তো স্ট্রিম লিখলে তুমি কি আর্টস না কমার্স না সায়েন্স নাকি ভোকেশনাল সেটি তোমাকে এখানে লিখতে হবে। তুমি যদি সাবজেক্ট লিখো তাহলে তোমার যা যা সাবজেক্ট ছিল বাংলা ইংরাজি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি কিংবা কারো ইতিহাস ভূগোল ইত্যাদি সেই সাবজেক্টগুলি কিন্তু তোমাকে এই ঘরে পরপর লিখে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে সায়েন্স লিখে দিচ্ছি, চলো। এভাবে তোমরা এখানে সায়েন্স কিংবা আর্টস কমার্স ইত্যাদি লিখতে পারবে। তারপরে এখানে পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ মার্ক পেয়েছিলে মাধ্যমিকে সেটি কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিয়েছি, তুমি যা পেয়েছিলে সে পার্সেন্টেজটি এখানে দেবে। এরপরে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সেটি কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, সালটিকে এইভাবে এখানে লিখে দেবে। এতদূর আমাদের ফর্মটি কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা তোমাদেরকে দিতে চাই, এখানে তোমরা যে ছবিটি আপলোড করবে সেই ছবি 3 কপি ছবি কিন্তু তোমার কাছে রেখে দেবে। যখন পরীক্ষা হবে, পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, এই জায়গাটি কিন্তু কেউ ভুল করবে না। যে ছবিটি আপলোড করবে সেই ছবিটির 3 কপি কিন্তু নিজের কাছে রাখবে এবং ছবিটি তোমাদেরকে 20 থেকে 50 কেবির মধ্যে করতে হবে, তারপরে এখানে আপলোড হবে। এবং যে সিগনেচার আপলোড করবে সেটি 10 থেকে 20 কেবির মধ্যে আমার অলরেডি করা রয়েছে। তো চলো আমি এখানে আপলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ চুজ ফাইল এই অপশনে ক্লিক করবে, তোমার গ্যালারি খুলে যাবে, তোমার ছবিটিকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন আপলোড সিগনেচার এই অপশনটিতে চুজ ফাইলে ক্লিক করবে। ঠিক আছে, তোমার সিগনেচার যেখানে রয়েছে সেটি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ ছবি এবং সিগনেচার আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে এখানে ডিক্লারেশন এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবে। ডিক্লারেশনের টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি একটি কোড রয়েছে, এখানে যা লেখা রয়েছে সেটি কিন্তু এই ঘরে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, ওখানে যেমনটা লেখা রয়েছে তেমনটাই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। যদি ছোট হাতে থাকে তাহলে ছোট হাতে, যদি বড় হাতে থাকে তাহলে বড় হাতে এইভাবে এই জিনিসটি লিখতে হবে। ঠিক আছে, লেখার পরে এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ফর্মটি ফিল আপ করার পরে ভালো করে একবার মিলিয়ে দেখে নেবে। তারপরে এখানে যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এরকম দেখাবে, দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ এখান থেকে দেখাবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রিন্টের অপশন দিয়েছে, এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং এখানে প্রিন্ট রেজিস্ট্রেশন, এই দুটোকে তোমরা কিন্তু প্রিন্ট করে নেবে। দেখাচ্ছি চলো। তো এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে প্রিন্ট করলে পরে কিন্তু তোমার পুরো ফর্মটি কিন্তু তোমার সামনে চলে আসবে, এখান থেকে তুমি ফর্মটি দেখে নেবে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদেরকে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। যারা যারা ফর্মটি আমাদের কাছ থেকে ফিল আপ করে নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে নেবে। এবং এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু আমাদের নর্থ 24 পরগনা জেলার জন্য, অন্য জেলার জন্য শুরু হয়নি, খুব তাড়াতাড়ি অন্যান্য জেলাতেও কিন্তু শুরু হবে। এবং নর্থ 24 পরগনা জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে, যেটি চলবে 2/4/2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানতে পারো। ধন্যবাদ।